বামফ্রন্টের নেতৃত্বরা এবং এই শিদুলির আজকের এই প্রাঙ্গণে যে সমস্ত খেটে খাওয়া মেহনতি মানুষরা উপস্থিত আছেন, আমাদের শ্রমিক আন্দোলনের নেতা আসানসোল লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ কমরেড বংশগোপাল চৌধুরী উনি বলেছেন, আমাদের বামপন্থী নেতা যুব আন্দোলনের রাজ্যের নেতা তাপস দা উনিও বলেছেন। কমরেড বংশগোপাল চৌধুরী খুব নির্দিষ্টভাবে কয়েকটা কথা বলেছেন এই এলাকার এই সমস্যা গোটা রাজ্যের গোটা দেশের সাথে। নির্বাচনের আগে প্রতিদিন বিভিন্ন ঘটনা ঘটছে, আপনারা টিভিতে মিডিয়াতে দেখছেন। পঞ্চায়েতের ভোট পার হয়ে যাবার পর থেকে এই শিদুলি এলাকার ঘটনা আপনাদের চোখের সামনে আছে। তারপরেও ঠিক লোকসভা ভোটের আগে এখানে আপনাদের সামনে আমাদের সভা। সভাতে শুধুমাত্র ভাষণ শুনে বাড়ি ফেরার জন্য এখন আমাদের আর কাজ নয়। এখন যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে বাধ্য হয়েছে, কারা উপস্থিত হতে বাধ্য হয়েছে? যিনি মাইক দিয়েছেন তিনি উপস্থিত হতে বাধ্য হয়েছেন। তিনি আমাদের সভা না শুনলেও পারেন। সিভিক উপস্থিত হতে বাধ্য হয়েছে। ওদিকে কিছু কালো পোশাক পরা পুলিশ আছে, কারা ডেপুট করলো, কেন এসেছেন, এখানে কি মারদাঙ্গা হবে আমরা জানি না, বাধ্য হচ্ছেন শুনতে। খাকি বর্দি পরা পুলিশরা তারাও শুনতে বাধ্য হচ্ছেন। এই এলাকার ঘরে থাকা কিছু মানুষ তারাও এই মাইকের আওয়াজ হচ্ছে বলে শুনতে বাধ্য হচ্ছেন। আর আমাদের কর্মীরা যারা এই আলোচনা শুনতে এবং এই আলোচনা করাতে এখানে মাইক বেঁধেছেন, মঞ্চ খাটিয়েছেন, ঝান্ডা লাগিয়েছেন, চেন ফ্ল্যাগ লাগিয়েছেন, মানুষের কাছে গেছেন, প্রচার করেছেন, গাড়ি করেছেন, মিছিল করে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদের সবার কাছে বলতে চাইছি যে যা পরিস্থিতি চলছে তার বিরুদ্ধে রুখে আপনাকে দাঁড়াতেই হবে। और बगावत, खिलाफत, प्रतिवाद सिर्फ ईमानदार लोग करते हैं। हम अपना पार्टी কানের আরাম মনের শান্তি দিতে আমরা আসছি। মা বোনেদেরকে পার্টি অফিস ডেকে পাঠাচ্ছে, আর পুলিশ সন্দেশখালী থেকে ঘুরে এলো, এসপি সাহেব ঘুরে এলো, রাজীব কুমার ঘুরে চলে এলো, সুজিত বসু পার্থ ভৌমিক তৃণমূলের মন্ত্রী एमएलए नेता एरा घुरे एलो। बत्ती सी निकाल कर हंसते हुए ये लोग बोलता है कि सब कुछ ठीक है। अरे तुम्हार बाड़ीर बउटाके तृणमूलेर पार्टी ऑफिसे रात भर যদি নির্যাতন করতো, তুমি হাসতে হাসতে বলতে পারতে তো ঠিক আছে। রাজীব কুমারের মেয়েকে যদি ডেকে পাঠাতো তৃণমূলের পার্টি অফিসে রাত 12টায় আর ভোর 5টা অবধি যদি না ছাড়তো, রাজীব কুমার নৌকা বিহার করে বলতে পারতো তো সব ঠিক আছে। বসিরহাটের এসপি আর সন্দেশখালী থানার আইসি বড়বাবু তোমার বোনকে আর তোমার মাকে আর তোমার বউকে যখন টানতে টানতে কাপড় ধরে টেনে নিয়ে গিয়ে আর সারা রাত তৃণমূলের পার্টি অফিসের ভেতরে রেখে আর তার উপরে অত্যাচার করতো, তখন তুমি হাসি মুখে বলতে পারতে তো সব ঠিক আছে। নৈরাজ্য নয় এটা, জঙ্গলরাজ নয় এটা, লড়বেন না? নেই আপনার পাড়ায় সন্দেশখালী, नहीं अपना पाड़ाते तृणमूलेर अत्याचार, नहीं अपना पाड़ाते आंख झपकते हुए जो तृणमूल से बीजेपी और बीजेपी से तृणमूल जाते हैं ऐसे दलाल लोग, তাহলে আপনি কেন চুপ করে থাকবেন? কখনো বলিনি পুলিশকে পেটান। কেন জানেন? সন্ধ্যাবেলা যদি আমাকে এখান থেকে বাড়ি পৌঁছাতে যাই, কুড়িয়ার রাস্তায় যদি গাড়িটা খারাপ হয়ে যায়, তাহলে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে সবার আগে যার প্রতি ভরসার দিকে তাকিয়ে থাকবো তার নাম হলো পুলিশ। রাত্রিবেলা যদি বাস না পাই, গাড়ি না পাই, এই রুটে লাস্ট বাস কটা যাবে, দোকানদারের থেকেও আগে যাকে জিজ্ঞেস করতে যাব তার নাম হলো খাকি বর্দিওয়ালা পুলিশ। কিন্তু সেই পুলিশ যদি তৃণমূলের সাথে গা ঘষাঘষি করে আর বিজেপিকে স্যালুট করে খেয়ে দিয়ে ভুড়ি বাড়িয়ে বোতাম না লাগাতে পেরে টেবিলের তলায় ঢুকে যায়, তাহলে তো তার বিরুদ্ধে লড়াইয়ের প্রথম হাতিয়ারটা আমাদেরকেই তুলতে হবে, আমাদেরকেই তুলতে হবে। কি ভাবছেন সরকারি কর্মচারীরা, অফিসাররা, পুলিশ আর বিডিওরা दिन ऐसा ही चल जाएगा? अरे मत सोचिए, टाइम अपना भी आएगा। 2026 এর পরে সরকারটা থাকবে না।
যা বয়স আপনাদের। আর যদি রিটায়ারমেন্ট হয়ে যান পেনশনও আটকে যাবে। কিন্তু ভাববেন না বেঁচে যাবেন। কয়লা চুরিতে লালা আর অভিষেকের সঙ্গে যারা যুক্ত ছিল এরকম 13 জন এরকম পুলিশ আর ইসিএল এর কর্মীরা তারা আজকে জেলের ভাত খাচ্ছে। শিক্ষা ব্যবস্থাতে দুর্নীতি করেছে। মানিক ভট্টাচার্য পার্থর সাথে এরকম 22 জন আজকে জেলের ভাত খাচ্ছে। আপনারও কবে টিকিট কাটা হয়ে যাবে, ওয়েটিং এ থাকবেন না, জেলের ভেতরে চলে যাবেন। আপনি কিন্তু জানেন না যদি দুর্নীতি করেছেন আর মানুষের পক্ষে না আছেন। সেদিন কিন্তু আপনিও জেল থেকে বেরিয়ে আসবেন আর সিদুলির মোড়ে ভাঙ্গা বাটি নিয়ে কিন্তু আপনাকেও বসতে হবে। সেদিন কিন্তু গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ 2 টাকা 1 টাকা দেবে না, থুতু ফেলে দিয়ে চলে যাবে। সেদিন নিজের বাড়ির বাচ্চা আর বউয়ের সামনে মুখ দেখাতে পারবেন তো? কেন মাথা নুইয়ে আছেন? কেন? তাই এই লড়াইটা আপনারও। এই লড়াইটা শুধুমাত্র যারা লাল ঝান্ডা করছে তাদের নয়। এই লড়াইটা যারা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ তাদের নয়। এই লড়াইটা যতটা পুরুষ কর্মীদের ততটা মহিলা কর্মীদের। সিদ্ধান্ত আমাদের মা বোনেদেরকে নিতে হবে। ওদের ফেলে দেওয়া টুকরো রুটি 500-1000 টাকাতে মাথা নামিয়ে থাকবেন, নাকি গোটা রুটির জন্য লড়াই করবেন আর রাস্তায় থাকবেন? গোটা রুটি পেলে নিজের পায়ে দাঁড়াতে পারবেন, মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন। নইলে সন্দেশখালীর মতন কে জানে এখানকার তৃণমূল নেতাদেরও যদি ভূত ভবিষ্যৎ জ্ঞান লোপ পেয়ে যায় তাহলে এসে বলবে যাবি না মানে দিদিমণি 1000 টাকা দিয়েছে, তোর বাবার টাকা দিয়েছে। তাই এই অঞ্চলের মহিলা আন্দোলন তাদের শক্তিশালী, তাদের মজবুত সংগঠন, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা, আমাদের অনেক আশা। পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সন্দেশখালীর এই আগুন জ্বালাতে হবে আপনাদেরকেই। আমরা আপনাদের দিকেই তাকিয়ে আছি। যে লড়াইয়ের নেতৃত্ব দেবেন আপনারা, আপনাদের সাথে আমরা আছি। কারণ এই গোটা দুনিয়া জানে যে একমাত্র মায়েরা পারে, মায়েদের জাতরা পারে সবকিছুকে উলট পালট করে দিতে নিজেদের ছেলে মেয়েদের জন্য, সবকিছুর জন্য। তৃণমূলকে নিয়ে কি বলবেন? আমি কুলটিতে থাকি, কুলটি স্টেশন থেকে টাঙ্গা গাড়ি চলে। একদিন ওরকম কুলটিতে নেমেছি ব্ল্যাকে নিয়ে আমি যাব, তো যে আমাকে নিতে আসার কথা মোটর সাইকেল এসে আসতে পারেনি, তো বলছে দেখ আমি থানা মোড়ে দাঁড়িয়ে আছি, তুই একটা কাজ করে একটা টাঙ্গা নিয়ে আর চলে। আর আমার খুব তাড়া আছে, যেতে হবে। আমি একটা টাঙ্গাতে চেপেছি, একটা ঘোড়া গাড়িটাকে টানছে। কিছু দূর এগিয়েছে, এগিয়ে গিয়ে গাড়িটা আটকে গেল, ঘোড়া আর এগোচ্ছে না। যে টাঙ্গাটা চালাচ্ছে সে গাড়ি থেকে নেমে ঘোড়াটার সামনে অঙ্গভঙ্গি করে নেচে নেচে দেখাচ্ছে। তারপরে আবার চাপলো, ঘোড়াটা কিছু দূর গেল, গাড়িটা আবার কিছু দূর গিয়ে আবার গাড়িটা দাঁড়িয়ে গেছে। আবার যে গাড়ি চালাচ্ছে সে আবার নেমেছে, নেমে আবার নাচতে শুরু করেছে। ওর নাচ দেখে ঘোড়া আরো কিছুটা দূর গেল, আবার কিছুটা দূর গিয়ে ঘোড়াটা আটকে গেছে, গাড়িটা আটকে গেছে। বিরক্ত হয়ে আমরাই বললাম কি করছেন কি, যেতে হবে, দেরি হচ্ছে, আপনার ঘোড়াই তো চলছে না, এরকম কি হলো ঘোড়ার? बोलो अरे कुछ नहीं, इस घोड़ा को कभी कभी हम बाराती में भी ले जाते हैं और पिछले कुछ दिनों में शादी का माहौल था तो हर दिन ये घोड़ा बाराती में गया और বরযাত্রীতে যত গেছে তত নাচ দেখেছে, বিনা নাচ দেখে এই ঘোড়া এগোতে পারছে না, তাই আমাকে নামতে হচ্ছে, ঘোড়ার সামনে নাচতে হচ্ছে, তবে ঘোড়ার গাড়ি এগোচ্ছে। তৃণমূলও হয়ে গেছে ওই রকম, দুপা এগোবে, ঘুষ নিবে, দৌড়াতি করবে, পুলিশের ছাতা মাথায় নিয়ে একটু বাঁদর নাচ নাচবে, তবে আর একটু দূর এগোবে। ঠিক আপনাদের ঠিক করতে হবে, এদেরকে ছুরি দিয়ে বস করবেন না, মানুষের শক্তি দিয়ে বস করবেন, ঠিক করে নিতে হবে। এরা এদের নেতা, শাহজাহান, শিবু, উত্তম, যারা আমাদের পার্টি অফিস ভাঙছে, যারা আমাদের কমরেডদেরকে গুলি করছে, যারা কলেজের স্টুডেন্টগুলোকে মারছে, যারা আমাদের মিড ডে মিলের খাবারের টাকা চুরি করে নিচ্ছে, যারা মেয়েদেরকে বলছে 500 টাকা 1000 টাকা দিচ্ছি, তোর মান সম্মানটা আমার জন্য গিরবি থাকবে, এরা এদের নেতা। कोई ठीक बोलता है क्योंकि गंदे नाली का भी खूबसूरती है, बस देखने के लिए सुअर का नजर का जरूरत है। তৃণমূলের নেতাদের সুয়রের নজরে দাগ দিতে হয় যে এদের মধ্যে ওরা খুবসুরতি আর নেতাকে খুঁজে পেয়েছে। তাই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। সামনে লোকসভার ভোট ডিক্লেয়ার হয়নি, কিন্তু 2024-এর এপ্রিল মে এই সময়কালে ফিরে আরো একবার দেশে সরকার তৈরি হয়ে যাবে। কে
আর নির্বাচনে নামলে হবে না, কার যেটা জরুরি, কার যেটা দরকার সেইটা দেখে ভোট দিতে হবে, আর এলাকার মানুষকে সাথে রাখতে হবে। সেই লড়াইয়ে, সেই বিরাট নির্বাচনী রাজনৈতিক লড়াইয়ে যারা ইমানদার, যারা মেহনতকশ, যাদের কোনো চুরি করার, লুট করার জিনিস নেই, যাদের লুট করে খেতে হয় না, যাদেরকে খেটে খেতে হয়, সেই সমস্ত আমাদের কর্মী, আমাদের সাথী, আমাদের ভাই, আমাদের মা বোনেরা, সমস্ত সরকারি কর্মচারী, আপনাদের কাছে আমাদের দুহাত বাড়িয়ে আহ্বান, আসুন গোটা রাজ্যটাকে বাঁচাই, সিধুলিটাকে বাঁচাই, আপনার পরিবার, আমার পরিবারকে বাঁচাই। বাঁচানোর লড়াইতেই আমাদেরকে থাকতে হবে। আর লড়াইয়ে যদি জিততে হয় তাহলে সেই লড়াইয়ে আরো বেশি মানুষকে আমাদেরকে জড়ো করতেই হবে। সেই মানুষ জড়ো করার প্রত্যেক দিনের রাজনৈতিক লড়াইয়ে আপনাদের প্রত্যেককে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। আচ্ছা বন্ধুগণ, কমরেড মীনাক্ষী আমি ভেবেছিলাম যে অনেকক্ষণ বলবে, যেহেতু অনেকক্ষণ বললো না তাহলে আর খানিকটুকু সময় আছে। আমি সভাপতি, তো আমি একটু আপনাদেরকে বলে দিই একটুখানি। এখন হচ্ছে যে আপনারা দেখেছেন যে চোর, কেউ ধরুন যদি চাল চুরি করতো সে সারা জীবন অনেক সময় ধরা পড়েনি, কোনো সময় যা হয়েছে যে চালই চুরি করেছে, কেউ গম চুরি করেছে। কিন্তু তৃণমূলের আমলে এমন একটা সরকার তৈরি হলো যে সরকারের যে স্কুল, সেই স্কুলে ভর্তি হলে সে হচ্ছে সব রকম চুরি শিখছে। দেখবেন একটা লোককে খুঁজে আপনারা দেখবেন চাল চোর, গম চোর, লোহা চোর, পাথর চোর, বালি চোর, মোরাম চোর, গাছ চোর, গরু চোর, চাকরি চোর, ঘর চোর, লোকের বাড়ির মেয়েদেরকে চুরি, তারপরে হচ্ছে হেন চুরি নাই যে সমস্ত কিছু তারা এই সমস্ত কিছু করছে আর কি। কাজে এই তৃণমূলের সরকার, এই তৃণমূলের সরকারের বিরুদ্ধে, এবং এই যে এই সরকারের দেখুন যে কতগুলো মন্ত্রী এবং কতগুলো এমপি পরপর এখন জেলে ঢুকে বসে আছে। এই সরকারের হচ্ছে সবাই প্রায় জেলে ঢুকে বসে আছে, আর বিজেপির সাথে এরা হচ্ছে হাত মিলিয়ে চলার চেষ্টা করছে। আমরা এই কারণে এই কথাটা বলছি যে বিজেপি যারা একটুখানি রাজনীতি যারা বোঝেন তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো যে আরএসএস নামে একটা ভয়ঙ্কর শক্তি যারা ভারতবর্ষটাকে পরিচালনা করছে তার দুটি সন্তানকে দিয়ে। একটি সন্তান হলো বিজেপি এবং আর একটি সন্তান হলো তৃণমূল। বিজেপি হলো তার বৈধ সন্তান, তৃণমূল হলো হচ্ছে আরএসএস এর অবৈধ সন্তান। কিন্তু এটা জেনে রাখবেন যে বৈধ সন্তান এবং অবৈধ সন্তান, এই দুজন সন্তানের মধ্যে কোনো একজনকে ভোট দিয়ে কেউ যদি মনে করেন যে আমি বিজেপির বিরুদ্ধে লড়বো, কিংবা কেউ যদি মনে করেন যে বিজেপিকে ভোট দিয়ে আমি তৃণমূলের বিরুদ্ধে লড়বো, তাহলে জেনে রাখবেন যে আপনার উদ্দেশ্য সফল হবে না। কারণ এরা দুজনেই হচ্ছে আরএসএস এর সৃষ্ট সন্তান, হচ্ছে বিজেপি এবং তৃণমূল। বিজেপি কি চাইছে? বিজেপি চাইছে ধর্মের ভিত্তিতে গোটা ভারতবর্ষকে একটা জাতিতে পরিণত করতে। বিজেপি চাইছে হিন্দুত্ববাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদকে দিয়ে গোটা ভারতবর্ষকে একটা জাতিতে পরিণত করতে। আমরা যেটা বলি যে এক ধর্ম হলেই একটা জাতি হয় না, একটা ভাষাতে কথা বললেও একটা জাতি হয় না। আমরা যারা বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলি, আর বাংলাদেশের যারা বাঙালি তারাও বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তারা কিন্তু একটা জাতি নয়। আমরা ভারতীয়, ওরা বাংলাদেশি। এখানে যারা হিন্দি ভাষায় কথা বলে এবং অন্য রাজ্যে অন্য দেশে যারা হিন্দি ভাষায় কথা বলে, তারা কিন্তু একটা জাতি নয়। কাজে জাতিতে জাতিতে বিভাজন তৈরি করা, মানুষে মানুষে বিভাজন তৈরি করা, আমাদের দেশের সম্পত্তিকে বিদেশিদের হাতের মধ্যে তুলে দেওয়া, আমাদের কলকারখানাকে ধ্বংস করে দেওয়া, কলকারখানাগুলোকে ব্যক্তি পুঁজির হাতে তুলে দেওয়া, এই দুটো কাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি এবং হচ্ছে যে বাজপেয়ীর পার্টি, দুটো পার্টি কিন্তু একই কাজ করছে। কাজে এই কাজের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হলে কেউ যদি এ কথা মনে করে থাকেন যে বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে জব্দ করতে পারবো, বা কেউ যদি মনে করেন যে তৃণমূলকে ভোট দিয়ে বিজেপিকে জব্দ করতে পারবো, তাহলে পরে জেনে রাখবেন যে তারা হচ্ছে মূর্খের স্বর্গে বাস করছেন। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন? তিনি বলেছেন আমরা একা লড়বো এবারে নির্বাচন, মানে তৃণমূল একা লড়বে নির্বাচন। তাই একদিকে তৃণমূল, একদিকে এনডিএ, আর একদিকে বিজেপি, এই হচ্ছে লড়াই হবে। একদিকে তৃণমূল, একদিকে ইন্ডিয়া, আর একদিকে বিজেপি।
যদি এই তিনটে লড়াই যদি হয়, তাহলে মমতা ব্যানার্জির পার্টিকে পরিষ্কার করে বলতে হবে যে নির্বাচনে জেতার পরে তুমি কোন দিকে যাবে। তুমি ইন্ডিয়ার দিকে থাকবে, না তুমি এনডিএর দিকে থাকবে, না তুমি 5-এর উপর বসে থাকবে এবং 5-এর উপর বসে থেকে তুমি পরে বিজেপিকে সমর্থন দেবে। কাজে আমাদেরকে কমরেড কথা মনে রাখতে হবে যে বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে গোটা শ্রমিক শ্রেণীকে এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে লড়াই করতে হবে। এবং এরা যে খুন খারাপিগুলো করছে, এখানে বুদ্ধর উপরে গুলি চালানো, এখানে কারো ঘর লুট করে দিচ্ছে, সিঁদুলিতে জোর করে ভোট লুট করলো, এই সমস্ত কিছুর মধ্যে দেখবেন যে একদিকে যে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং তার সাথে পুলিশের যোগসাজশ মিলে এই ঘটনাগুলো ঘটছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই তৈরি করার জন্য আমরা আজকের এই সভা ডেকেছিলাম। এই সভাতে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন লাল সালাম জানিয়ে আজকের সভার কাজ এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। কোন রাজনৈতিক নীতি, কোন পলিটিক্যাল पार्टी तार कौन आदर्श सिखाए कि सिर्फ वोट के लिए किसी को खून कर दो? কোন পলিটিক্যাল পার্টি তার নীতি, তার আদর্শ শেখায় যে বাপের কাছ থেকে মেয়েটা একটু দেখতে সুন্দর হয়েছে বলে রাতের বেলা পার্টি অফিসে জোর করে টেনে নিয়ে আর গোটা রাত পার্টি অফিসে বসিয়ে রেখে তার উপরে নির্যাতন করা? যদি এই আদর্শ নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি পশ্চিমবঙ্গের মাটিতে, গোটা দেশের মাটিতে কাজ করে, তাহলে জনগর্জন করুক আর ওখানে সিংহের মতন দাহাড়ুক, তাতে শান্তি বিরাজ করবে না। আপনার বাড়ির মা বোনেদের শরীরটাকে খুবলেই খাবে। ঠিক আপনাকে করতে হবে। আপনারা সেই গর্জনকে ভয় পেয়ে যাবেন নাকি তাকে বর্জন করবেন? কি চাইছি আমরা? সবার কাজ চাইছি। कौन सा समाज में हर किसी का काम होता है? नौकरी चाहते हैं? नौकरी का बात तो नहीं बोले हैं, बोले हैं कि काम चाहिए। যে গতরে খাটার শক্তি আছে, সেই শক্তি দিয়ে নিজের পরিবারের, নিজের ঘর, নিজের ছাদ ফুটো হয়ে গেলে, জল পড়লে সেই ছাদটার মেরামত যাতে নিজে করতে পারে। বাড়িতে কারো রোগ হয়ে গেলে ডাক্তারখানা নিয়ে যাওয়ার মতন আর ট্রিটমেন্ট করার মতন জ্ঞাতে যাতে নিজের ক্ষমতা থাকে। মেয়ের বিয়ে দিতে গেলে, ছেলেকে একটা দোকান খুলে দিতে গেলে, আর ভবিষ্যতে যদি কোনোদিন নিজের বিপদ হয়ে যায়, তাহলে যাতে ব্যাংকে দুটো টাকা পড়ে থাকে, যে টাকাটা বের করে মেয়ের বিয়ে, ছেলের জন্য একটা দোকান আর নিজের একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি। বুকে হাত দিয়ে বলুন তো, আছে? এই উপায় আছে? ট্রিটমেন্ট করতে গেলে স্বাস্থ্যসাথী কার্ডের দিকে তাকিয়ে থাকতে হবে। বাড়ির মা বোনেদেরকে 500,000 টাকার জন্য হাত পেতে দাঁড়িয়ে থাকতে হবে। घर का लड़का लड़की को अगर काम मिलेगा, नहीं मिलेगा वो तो दूर का बात है, लेकिन अगर काम चाहिए तो किसी को घूस देना पड़ेगा। सरकारी हो या 12 घंटे का जागने का सिक्योरिटी का काम हो, 4,000 रुपए महीना में मिलेगा, लेकिन 5,000 रुपए एक बार किसी को घूस देना पड़ेगा, तब जाके एक तो सिक्योरिटी गार्ड का नौकरी मिलेगा। की काज करछे কোল ইন্ডিয়াতে? নতুন করে কোনো চাকরি আছে? আরে মাটির নিচে থেকে কয়লা কেটে নেবে, ধস হবে, গ্যাস হবে, গোটা দুনিয়ার লোক জানে। ম্যানেজমেন্টকে সেই ধস আর সেই গ্যাসকে যাতে মানুষের জীবন না নিয়ে নিতে পারে, গ্রামগুলোকে যাতে তুলে না দিতে পারে, লোকের বাড়ি ঘরদোর যাতে ভেঙে না দিতে পারে, তার জন্য কোল ইন্ডিয়ার যে সমস্ত কলিয়ারিগুলো আছে তাদের मैनेजमेंट के सही व्यवस्था ग्रहण करते होवे। मैनेजमेंट तो अपना जो सरकारी कर्मचारी है उसका दायित्व तो नहीं ले पा रहा है। कोल इंडिया निर्दिष्ट किलोमीटरेर भेतरे इलेक्ट्रिकल लाइन, पानीय जल, स्कूल, हॉस्पिटल, सुस्थ संस्कृति, परिवेश, खेलाधुला, गान बाजना, सुरक्षा, निरापत्ता, पुलिस, गाछ, प्रकृति, नदी, सबके ठीक करार दायित्व तार। सबके ठीक करार दायित्व तार। कोल इंडिया चाहे वो ईसीएल हो चाहे वो बीसीसीएल हो,
उसका मैनेजमेंट आज ये दायित्व, आज ये जिम्मेदारी ले पा रहा है? नहीं ले रहा है। क्यों? क्योंकि मोदी जी का यह घोषणा है, बीजेपी रेटा घोषणा, आरएसएस रेटा घोषणा कि सरकारी संस्थाने चलाना सरकार का काम नहीं है। ये अटल बिहारी वाजपेयी जी बोलकर गए थे और नरेंद्र मोदी 2 कदम आगे बढ़कर बोले हैं कि सरकारी संस्थानों का जन्म हुआ ही है मरने के लिए। कोई बचपन में गया तो कोई जवानी में जाएगा। बीएसएनएल चले गए, रेल के बेचे दिच्छे, ईसीएल के बीसीसीएल कोल इंडिया के तुले देवे। এই গোটা পশ্চিম বর্ধমান, শিল্পাঞ্চলে, আসানসোল লোকসভা কেন্দ্রে আর দুর্গাপুর বর্ধমান এই লোকসভা কেন্দ্রে যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কলকারখানা চলছে, যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কলিয়ারি চলছে, যে কলিয়ারিগুলোকে, যে সেন্টারের সমস্ত কলকারখানাগুলোকে চালানোর জন্য দায়িত্ব নেবার কথা রাজ্য সরকারের, पूछिए सवाल। बाबुल सुप्रियो का बात वो तो बोलकर गए हैं, कॉमरेड बंशो गोपाल चौधरी श्रमिक आंदोलन नेता, और आज काजोड़ा में शत्रुघ्न सिन्हा आए हैं। उनसे पूछिए कि जीतने के बाद, बाबुल सुप्रियो जाने के बाद, आप जीत कर जाने के बाद पार्लियामेंट में दिल्लीते बसे সিদুলির জন্য, ইসিএল এর জন্য, বিসিসিএল এর জন্য, কোল ইন্ডিয়ার জন্য কতবার চিৎকার করেছেন? वो बात एक बात बोलकर चुप रहेंगे, खामोश। फिल्म का डायलॉग जमीनी स्तर पर कुछ ज्यादा काम नहीं करता। इसके लिए लड़ना पड़ता है, इसके लिए मार खाना पड़ता है, इसके लिए रास्ते पर खड़ा रहकर लाल झंडा लेकर अपना सर फुड़वाना पड़ता है, और चाहे तो किसी का सर फोड़ना भी पड़ता है। ये काम करता रहता है। বংশগোপাল চৌধুরীরা সোনপুর বাজারিতে মার খেয়েছেন, গৌরাঙ্গ চ্যাটার্জিরা বিধানসভার ভেতরে পার্লামেন্টে সেখানে মার্শালরা দাঁড়িয়ে থেকে স্পিকারের চেয়ারে বসে থাকা, তাদের সামনে দেবলীনা হেমব্রম, গৌরাঙ্গ চ্যাটার্জিরা সেখানে মার খেয়েছেন। গোটা এলাকা জুড়ে ডায়রিয়া থেকে শুরু করে এলাকায় যে বস্তিগুলোকে তুলে দিচ্ছে, নতুন করে ওপেন কাস্ট মাইন্স করবে, চিটফান্ডের নামে গরিব মানুষের টাকা লুটে নেবে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাজের জায়গাগুলোকে বন্ধ করে দেবে। এখানে যদি হাত তুলতে বলেন, যে কমরেডরা একবার হাত তুলে বলুন তো আপনার বাড়িতে কবার অ্যাটাক হয়েছে আর কটা কেস আপনি খেয়েছেন। এখানে যতজন দাঁড়িয়ে আছেন তার মধ্যে 90% মানুষ হাত তুলে বলবে যে আমার নামে কেস আছে, আমি মার খেয়েছি, আমার বাড়ি ঘরদোর ভেঙেছে, আমাকে জরিমানা দিতে হয়েছে, আমাকে পাশের গায়ের আত্মীয়ের বাড়িতে কুটুমের ঘরে আমাকে থাকতে হয়েছে। কেন? क्योंकि वो लोग आप लोगों से डरते हैं। क्यों डरते हैं? এত পুলিশ, এত পয়সা, এত গুন্ডা, এত ক্ষমতা, এত গাড়ি, এত কলমের জোর থাকার পরেও ওরা কেন লাল ঝান্ডাকে ভয় পায়? কারণ লাল ঝান্ডারা স্রোতের বিপরীতে হাঁটতে জানে, কারণ লাল ঝান্ডারা একা দাঁড়িয়ে থেকেও লড়াই করতে জানে, কারণ লাল ঝান্ডারা মাথা নোয়াতে যায় না, মাথা কাটাতে জানে, কারণ লাল ঝান্ডারা বুক চিতিয়ে দাঁড়িয়ে মানুষের স্বার্থে লড়াইটা করতে জানে। তাই ওরা লাল ঝান্ডাকে ভয় পায়, পাচ্ছে ভয়। আপনি বুকে হাত দিয়ে বলুন না, এই সমাজ ব্যবস্থাতে সবাই কাজ পাবে? এই সমাজ ব্যবস্থাতে সবাই খেতে পাবে? এই সমাজ ব্যবস্থাতে সবাই ট্রিটমেন্ট পাবে? পাবে না। তাহলে এই সমাজ ব্যবস্থাকে পাল্টে দিতে হবে। যে খাচ্ছে পেট পুরে তার থেকে তো কোনো রাগ নেই, কিন্তু যে पेट पूरे खेते पाচ্ছে না, দুবেলাও খেতে পাচ্ছে না, তার জন্য তো आवाज बुलंद करने वालों का हाथ में अगर लाल झंडा है तो उस हाथ को, उस आदमी को और उस झंडे को लाल सलाम। और ওই ঝান্ডার জন্যই আজকে আমরা এই সিদুলিতেও আরো একবার সবাই মিলে সমবেত হয়েছি। প্রতিদিন আমাদের এই গোটা বিশ্বে, দুনিয়াতে 8,000 করে মানুষ শুধুমাত্র না খেতে পেয়ে মরে যায়। तो मायरा बसे আছে, উপোস কাপাস করেন তো বাড়িতে, उपवास रखते हैं तो घर में मर जाते हैं क्या आप लोग? नहीं तो গায়ে ঘরে এত গাদা মা বোনেরা আছে, ছেলেরাও আছে, এ পুজো ও পুজো,
এ60 ও 60 গাদা উপোস করে নির্জলা, মরে যায় নাকি? মরে না তো। তাহলে কতদিন না খেয়ে থাকলে প্রতিদিন 8000 করে মানুষ মরে যায়? ডাক্তার বলছে আপনি আজকে খান, তারপর 2 দিন আপনি না খান, আপনার পায়খানা পেচ্ছাপ ঘাম সব ঠিকঠাক হবে। 48 ঘন্টা, দুটো দিন আগেও যদি আপনি পেট পুরে খান, তাহলে কতদিন পেট পুরে না খেলে প্রতিদিন 8000 করে মানুষ মরে যাচ্ছে? কতদিন? আর 8000 করে মানুষ মরে যাওয়া, তাকে যদি বাঁচাতে হয় তাহলে ওষুধ কি? ওষুধ একটাই, খাবার। আজ পর্যন্ত শুনেছেন কোন বড় লোকের ঘরের লোক শুধু খেতে না পেয়ে মরে গেছে? মরেনি। তাই সন্ধ্যাবেলা টিভিতে, বিধানসভার ভেতরে, পার্লামেন্টের ভেতরে, এমএলএ এমপি, এমনকি পঞ্চায়েত বোর্ডের ভেতরে চুরি করে, লুট করে, দোকান কাটা বেহায়া তৃণমূলের গ্রাম সংসদের মেম্বার গুলো এই খাবার আর রেশনের জন্য একটা বার কথা বলে না, একটা বার চিল্লাই না, আর একটা মিডিয়ার দম নেই যে এই খাবার নিয়ে তারা একটা কথা বলে দিবে। তাহলে এই সমাজের পরিবর্তন আমরা চাইছি। গোটা দেশে নতুন করে কোনো কলকারখানা নেই, নেই যেখানে আমি যা শিখেছি, আমি যা পড়েছি, আমি যা ট্রেনিং নিয়েছি তার মতো একটা কাজ আমি পেতে পারি। নতুন করে একটা কলকারখানা না তো আমাদের রাজ্যে না তো দেশে কেউ খুলেছে, খোলেনি। গোটা দেশে, আমাদের রাজ্যে কোথাও ঘুষ নিয়ে চাকরিতে মাস্টারমশাই, দিদিমণি যে চাকরিগুলোতে সেবা দেয়, রেলের টিকিট কাটে সেও সেবা দেয়, স্কুলে পড়ায় সেও সেবা দেয়, বাচ্চার মিড ডে মিলের খাবার রান্না করে দেয় সেও সেবা দেয়, আর যে ব্যাংকে চাকরি করে সেও সেবা দেয়, যে আইসিডিএস এ কাজ করে সেও সেবা দেয়। নতুন করে কোনো কাজের জায়গা নেই। এমনকি গোটা পশ্চিমবঙ্গে 19,000 আইসিডিএস এর পোস্ট খালি আছে। কি হয় আইসিডিএস এ? আঙ্গনবাড়ি সেন্টার আছে, পাড়াতে পাড়াতে ঘুরে বেড়ানো তাদের কাজ। কি করে পাড়াতে ঘুরে? কোন বাড়িতে একটা পোয়াতি মেয়ে আছে আর কোন বাড়িতে একটা আন্ডার 5 বছরের নিচে কোন একটা বাচ্চা আছে, 3 বছরের কোন একটা বাচ্চা আছে। পোয়াতি মাটাকে একটা ডিম সেদ্ধ, একটু মুসুরির ডাল, 2টো সয়াবিন, একটা আয়রনের ট্যাবলেট, একটা ক্যালসিয়ামের ট্যাবলেট, আর তার মাঝে মাঝে ব্লাড টেস্টটা হচ্ছে কিনা, সে টিকাটা নিচ্ছে কিনা, সে দুবেলা পেট পুরে খেতে পারছে কিনা, আর যদি 3 বছরের নিচে কোনো বাচ্চা হয় তাহলে তাকে একটু হাত পা ধোয়া, পরিষ্কার করা, নাক পরিষ্কার করে দেওয়া, নখ কেটে দেওয়া, চুল পরিষ্কার রাখা, একটু লেখাপড়া শেখানো। আইসিডিএস এর সেন্টারটাতে তাদেরকে নিয়ে গিয়ে 5+1 এ ভর্তি করার আগে তাদেরকে একটু পুষ্টি দিয়ে, একটু খাবার দিয়ে তাদেরকে একটু ভালো করে মানুষ করা। এর বেশি তো কোনো কাজ নেই। তো মায়েরা বসে আছেন, বলেন না, একটা আইসিডিএস সেন্টারের কোন দিদিমণি পাড়াতে ঘুরে ঘুরে পোয়াতি মেয়েদেরকে আয়রনের ট্যাবলেট, যে ট্যাবলেটটা খেলে মায়ের বুকের দুধ হয়, যে ক্যালসিয়ামের ট্যাবলেটটা খেলে তার হাড়গুলোতে একটু শক্তি পায়, যেখানে সয়াবিনের বড়ি আর মুসুরির ডাল আর একটু ছাতু মাখা আর একটা ডিম সেদ্ধ বাড়ি বাড়ি গিয়ে দেয়, সব কটা আইসিডিএস সেন্টারের দিদিমণিরা সহায়িকার এই কাজ করছে? যাচ্ছে? যাচ্ছে না। কেন? কারণ যা পয়সা দিচ্ছে তাকে হাতে তার বেতন অনুযায়ী, আর দিল্লি থেকে মোদি এই গোটা আইসিডিএস এ মা ও শিশুর পুষ্টি আর তার শরীরটাকে ভালো করে যত্ন করে রাখার জন্য যে টাকা দেবার সেই টাকা দিচ্ছে না। তাহলে মরবে না? আসানসোল হসপিটালে, বিধাননগর হসপিটালে, কাজোড়া হসপিটালে বাচ্চা বিয়ে হতে গেলে মরবে তো, মাও মরবে, বাচ্চাও মরবে। 35 বছর উপরে যে মেয়েগুলো আছে তাদের হাড়ের ক্ষয়ের রোগ হবে না? বস্তিগুলোতে একটা দিন আমাদের যারা কর্মীরা আছেন যান না, গিয়ে কিচ্ছু করতে হবে না। কোনো একটা যারা ব্লাডের ডায়াগনস্টিক সেন্টারে কাজ করে তাদেরকে নিয়ে এসে বলেন যে 50টা মেয়ের হিমোগ্লোবিনটা টেস্ট করে দিন। কারো হিমোগ্লোবিন 9 এর উপরে যাবে না, গ্যারান্টি দিয়ে বললাম, চ্যালেঞ্জ করে বলছি। যদি শরীরে রক্ত না থাকে তাহলে সে মানুষ বাঁচতে পারে না। হেলদোল আছে? অগ্নিমিত্রা পালেন হেলদোল আছে? শত্রুঘ্ন সিনহা হেলদোল আছে? এখানে যতগুলো এমএলএ এমপি আছে, তৃণমূল হোক আর বিজেপি হোক,
আরে জানবে তবে তো খেতে পায়, ভারতবর্ষের মানুষ খেতে পায় না। मोदी जी सीना टान कर बोलते थे कि पाकिस्तान को घर में घुस कर मारेंगे। अरे वही पाकिस्तानও তোমার ভারতবর্ষের এক একটা নাগরিকের থেকে বেশি খেতে পায়, 2-3 বেলা পেট পুরে খেয়ে তবে ঘুমাতে যায়। 100 দিনের কাজের টাকা লুট করেছে।